মনের কথার সেকেন্ড পার্টে তোমাদেরকে জানাই হচ্ছে আজকালকার সমাজের কিছু উম, চোখে দেখা ভাবনা চিন্তা চোখে দেখা ভাবনা চিন্তা তো চোখে দেখা ভাবনা চিন্তার এটা কেন বললাম। আমার অবশ্যই আমার বরের গোল্ডের দোকান, সোনার দোকান। তো কিছুদিন আগে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করেছি, তোমরা দেখেছো যে আমি একটা অনুষ্ঠান বাড়িতে গেছিলাম। তো সেখানে যথারীতি আমাদের মোটামুটি সবাই ভালো ফ্যামিলির থেকেই হচ্ছে, মানে রিচ, মানে পয়সাওয়ালা ফ্যামিলির থেকেই বিলং করে। আর তাদের সবারই মোটামুটি সোনার দোকান আছে। না থাকলেও তারা, যারা ব্যবসা বাণিজ্য করে, তারা মোটামুটি সোনা গয়না বানিয়েছে বা পরে এসেছে। তো যেহেতু আমার বরের সোনার দোকান, তো আমাকে প্রশ্ন করা হলো, চোখে দেখে বিচার যাকে বলে, আমাকে প্রশ্ন করা হলো যে তোমার গায়ে গয়নাগাটি নেই কেন? তো যথারীতি গয়নাগাটি নেই যে তা বলবো না, কিন্তু যে পরিমাণে থাকা দরকার, যেগুলো থাকা দরকার, যেগুলো পরলে হয়তো চুরি ডাকাতি হবে না, বা যেগুলো পরে সমাজের সামনে গেলে হয়তো 10টা 5টা মানুষ যেমন তাদের সাথে চলা যায় ফেরা যায়, তো সেরমভাবে হয়তো আমি সেদিন উপস্থিত হইনি। তো এটা হচ্ছে কারণটা, হয়তো সোনার দোকান হলেই যে সবাই প্রোভাইড করতে পারবে আর সবাই সবার বউকে সোনা দিয়ে ভরিয়ে রাখে, এটাও সঠিক হয়তো নয়। আর হ্যাঁ, আমার বর ছাড়া আমাকে কেউ কিছু দেওয়ার নেই, কিন্তু হচ্ছে যেটুকু দিয়েছে হয়তো সেটুকু সমাজের সামনে তুলে ধরলেও সমাজের আর 4টে মেয়ে মানুষদের সাথে হয়তো আমার চলাপথটা সোজা সাপটা হয় না। তো তার কারণে আমি একটাই ডিসিশান নিয়েছি যে আগামী যত অনুষ্ঠান বাড়ি হোক, নর্মাল অনুষ্ঠান বাড়ি সেটা হচ্ছে আলাদা কথা, কিন্তু খুব রিচ, যেখানে বিয়ে শাদি বলো, অন্নপ্রাশন, অনেক কিছু অনুষ্ঠান, বড় বড় অনুষ্ঠান বলো, সেখানে হয়তো আমি উপস্থিত থাকতে পারবো না। কারণ সেখানে সমাজের চোখে আমি হচ্ছে সোনার দোকানের বউ, তো আমার গায়ে অনেক সোনা থাকা দরকার, কিন্তু এটা সবসময় হয়তো ঠিক নয়। আমার স্বামী সংসার, আমার দাঁড়াও আমার স্বামী সংসার, তারপরে হচ্ছে ছেলে মেয়ে সব খরচা চালিয়ে, বা আমারও হয়তো ইচ্ছা থাকলেও সেগুলো পূরণ করার মতো সামর্থ্য নেই আমার স্বামীর। তার কারণে আমি আমি চাই না যে আমার জন্য অন্য মানুষেরা কাউয়ের কথার সম্মুখীন হোক যে এই তো শুনলাম সোনার দোকানের বাড়ির বউ, তো তার গায়ে সোনা নেই, তার কারণে অন্যরা অপমান অপদস্থ হোক, এটা আমি চাই না। তাই চোখের দেখার বিচারে আমি আমি নিজেকে এখন থেকে একটু অনুষ্ঠান বাড়ির থেকে দূরে রাখবো। কারণ হ্যাঁ, এটা একদমই একদমই 100% মানে মানে এটাই সঠিক যে হ্যাঁ, তার যাদের অনুষ্ঠানে যাব তাদের সমাজে দাঁড়ানোর জন্য পর্যাপ্ত গয়নাগাটি আমার বর আমাকে তৈরি করে দিতে পারেনি। তার কারণে আমি অনুষ্ঠান বাড়ির থেকে বিরত নিই, আর আগেও নেব। এটাই হচ্ছে আমার নিজের ব্যক্তিত্ব। কারণ আমি গয়না ছাড়া আমি চলতে ভালোবাসি, আর আমার মনে হয় আমার স্বামীও এটাই বলে যে আমি বেশি গয়না পরলে বেঁকে যেতে পারি।
তো এই বয়সে সত্যিই তো 45 বছর বয়সে এসে বেশি গয়না পরে ঢংসং না দেখিয়ে নিজের ছেলে মেয়ে সন্তানকে কি করে ভালো রাখবো সেটাই চিন্তা করি। তো তোমরা কি একমত আমার সাথে? প্লিজ কমেন্ট করে জানিও। আর আমার ভালো লাগলে আমার মনের কথার দ্বিতীয় পার্টটা তোমরা দেখো আর শেয়ার করো। টাটা, বাই বাই।